প্রতিটা মা-বাবার কাছে সন্তান ছোট এবং পাগল থাকে। তার ব্যতিক্রম আমিও কোনো অংশে কম না। সন্তান যতই বুদ্ধিমান হোক না কেন বা যতই বড় হোক না কেন মার কাছে ছোট এবং পাগল। এখন রাত বাজে ৯টা। রাতের বেলায় আমার সাহেব অফিস থেকে আসার সময় অনেকগুলো মাছ কিনে এনেছে। এখানে কি কি মাছ কেউ কি বলতে পারবেন? এটা তো বেলে মাছ, এইটা কম বেশি সবাই জানে। কিন্তু এই সাইডে যে মাছটা, এইটা শুধু একমাত্র আমি উত্তরবঙ্গে এসে দেখলাম এবং ওই জায়গায় এসে আমি খাওয়া শিখলাম। আসলে এক এক অঞ্চলের মাছ কিন্তু এক এক রকম হয়। যেমন আমাদের দক্ষিণ অঞ্চলের মাছ কিন্তু একরকম, আর আবার আমি উত্তরবঙ্গে এসে দেখতেছি উত্তরবঙ্গে মিষ্টি পানি, তো মিষ্টি পানির মাছও আর এক রকম। এটাও খেতে খারাপ না, কিন্তু এটা আমাদের খাওয়া অভ্যাস না, দেখলেও একটু কেমন কেমন জানি লাগে। ওই মাছটার নাম ছিল ঘাইড়ো মাছ। জানি না ওর আর কোনো নাম আছে কি না। আমরা যখন কিনতে যাই তখন দোকানদাররা বলে এটা ঘাইড়ো মাছ। ওইটা নাকি অনেক স্বাদের মাছ। ওইটা যমুনা নদীর মাছ, ওইটা নদীতে ছাড়া আর কোথাও হয় না। আর যমুনা নদীর মাছ মানে উত্তরবঙ্গে বাবা, মানে একেবারে মনে সোনার মতনই দাম, এরকমটাই মনে হয়। যাই হোক, আমি যে সাইজেরগুলো কেটে নিচ্ছি এইগুলোর দাম ৬ থেকে ৭০০ টাকা করে কেজি পড়ে। আর এর থেকে যদি আরেকটু সাইজে বড় হয় সেগুলো ১৬০০-১৭০০ টাকা করে কেজি পড়ে। আমরা এর আগেও কয়েকবার এই মাছটা খেয়েছি, অনেক স্বাদের মাছ, আসলে খুবই স্বাদ, এই জন্য একটু দামও বেশি। একবারও বড় সাইজের একটা কিনেছিলাম, ওইটাও অনেক টেস্ট পাইছি খেয়ে। ফ্রিজেও অনেক দিন ধরে কয়েক টুকরা রুট মাছ পড়েছিল, আসলে কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে না, এই জন্য মনে করলাম এইটা ভাজি করে ভর্তা করলে তাহলে খাওয়া যাবে। মাছটা ভেজে নিলাম, সাথে একটু পেঁয়াজ ভাজি করে নিলাম, কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম, কাঁচামরিচ ভেজে নিলাম, লবণ দিয়ে সুন্দর করে এই যে মাখিয়ে নিলাম। আসলে ধনেপাতা দিয়ে মাখানোর পরে এতটা টেস্ট হয়েছে যে বলে বোঝানোর মতো না, মন চাচ্ছে যে মানে আবার করি, আবার খাই। আসলে এখন বৃষ্টির সিজন, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি হয় আমার খুব বাড়ির কথা মনে পড়ে, খুব মার কথা, আব্বুর কথা, সবার কথা খুব মনে পড়ে। জানি না এরকম কি সবার ক্ষেত্রে হয় নাকি শুধু আমার ক্ষেত্রে হয়। আমার খুব বাড়ি যেতে ইচ্ছে করে বা বাড়ির কথা সবার জন্য খুবই পরাণ পড়ে আমার। আসলে বৃষ্টি দেখে মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে কথাটা না বলে পারলাম না। আমার বাপের বাড়ি, আমার বাপ চাচার দুইটা ঘরই মানে জোড়া টিনের ঘর বলে ওইটাকে, একসাথে মাঝখানতে জয়েন করা, মাঝখানে একটা গলি মতন আছে ওইখান থেকে মানে যাতায়াতের জন্য, আর দুইটা ঘর একই সাথে জয়েন করা। এখন কিন্তু এরকম ঘর আর দেখা যায় না। এটা আগে দেখা যাচ্ছে এক গ্রামে একটা কি দুইটা এরকম জোড়া টিনের ঘর থাকতো, দেখতে খুবই ভালো লাগতো। আমাদের গ্রামে দুইটা ছিল, একটা ছিল আমাদের বাড়ি, আমাদের আব্বুদের পদবি হলো হাওলাদার, একটা ছিল হাওলাদার বাড়ি আর একটা ছিল খাবাড়ি। হাওলাদার মানে গ্রামের ভাষায় বলে হালদার বাড়ি, একটা ছিল হালদার বাড়ি, একটা ছিল খাবাড়ি। দুইটা বাড়ি, দুইটা জোড়া টিনের ঘর ছিল। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার তখন মনে হয় ৬ থেকে ৭ বছর বয়স। আমার এখনো স্মরণে আছে, কিন্তু আমি ওই সময় খুব ভালোভাবে সব কিছু বুঝতে পারি। আসলে ৬-৭ বছর একটা মানুষটা সবই বুঝতে পারে। আমরা পরপরই ২ বোন, ১.৫ বছরের ছোট বড়, আর আমার ভাই আমার থেকে মানে ৩ থেকে কি ৪ বছরের ছোট হবে। যাক, পরপরে আমরা ৩ ভাই বোন। আমাদের বারান্দায় একটা খাট ছিল, যখন জোরে বৃষ্টি আসতো ঘর থেকে একটা খেতা এনে ৩ ভাই বোন ওই খেতার ভিতরে লুকোতাম। জোরে জোরে বিদ্যুৎ চমকাতো আর আমরা ভয়তে ওর ভিতর লুকোতাম। মা রান্নাঘরে রান্না করতো, আর আমাদের ২ বোনের একটা লুডো ছিল, ২ বোন বসে বসে লুডো খেলতাম। আর আমার মা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা মানুষ। বৃষ্টির সময় যদি আমরা নিচে নামতাম বা আমরা ভিজতাম, আমার মা অনেক রাগ করতো। মার ভয়ে আমরা নিচেই নামতাম না। এত বৃষ্টি হতো যে পুকুর ডুবে আমাদের ওই যে ২ ঘর মাঝখান দিয়ে যে গলিটা, ওই গলির ভিতর দিয়ে পানি যেত। ওই পানির স্রোতে পুকুর থেকে মাছ আসতো, ওই মাছ ধরতে আমরা নিচে নামতাম। যেই না একটু গায়ে পানি লাগতো, কাদা লাগতো, এই মাছ চেঁচামেচি শুরু করে দিত। আর আমার দাদি বলতো, একটু লাগুক না, একটু করুক না, বৃষ্টির দিন বাচ্চারা কই যাবে, ঘরে বসে বসে ওরা তো বিরক্ত হচ্ছে, ওরা একটু করুক। আসলে আমার দাদি আমাদের অনেক ভালোবাসতো এবং অনেক সাপোর্ট করতো।
যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে স্রোতে আমাদের মানে উঠানে যা যা আছে দায়ের পাতা সব কিছু ভেসে চলে যাচ্ছে। এগুলা দেখে আমরা খুব মজা পাচ্ছি, কিন্তু দেখি কি হঠাৎ করে যে আমার আব্বুর একটা জুতা, যে আব্বু রেগুলার পায়ে দেয়, ওই জুতাটাও স্রোতে ভেসে চলে যাচ্ছে পুকুরের দিকে। এটা দেখে আমার ভাই আর বোন খুব মজা পাচ্ছে যে নৌকার মতন ভাসতেছে। আমি দেখতেছি আর আমার ভিতর থেকে না কেমন জানি একটা কান্না পাচ্ছে যে আব্বু কি পায় দেবে নে, আব্বু জুতো চলে যাচ্ছে। আর ওরা দুই ভাই বোন তো খুবই মজা পাচ্ছে। আমি ওইটা দেখে বারান্দা থেকে আমি ঘরের ভিতর চলে গেছি, যাই খেতা মুড়ি দিয়ে খেতার তলে বসে বসে কান্না করতেছি। এখন আমার বোন বলে কি ও কই গেল, ও তো এখানে ছিল। এখন আমার পাশে না ঘরে যায়, দেখে কি আমি খেতার তলে শুয়ে শুয়ে কাঁদতেছি। এখন বলে কান্দিস কেন? এখন আমি মানে যেই কথা বলতেছি তখন ফাঁপা ফাঁপা এত জোরে কাঁদতেছি আর বলতেছি কি আব্বু জুতো চলে যাচ্ছে, আব্বু কি পাই দেবে নে। আমার বোন বলে এই পাগল, বৃষ্টি থেমে গেলে তো ওইটা আবার আনা যাবে, এর জন্য কান্না করার কি আছে। ও জোরে চিল্লায় বলে মা দেখে যাও, তোমার মেয়ে মানে আব্বু জুতো চলে যাচ্ছে, এই জন্য ঘরে খেতার তলে একা একা শুয়ে শুয়ে কাঁদতেছে। আসলে এখন সেই ছোটোবেলার দিনগুলো আমি খুবই মিস করি। ছোটোবেলার এইগুলা ছিল আমার পাগলামি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।